আমলাদেরকে না, এই আমলারা রাইটে ভোট করছে না, এই আমলারা প্রত্যেককে 35 লাখ 40 লাখ টাকা করে 50 লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না 2018 সালে। এই পুলিশ, এই আমলা, এই সেনা কর্মকর্তারা বাটপারি করে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে বাজার করে নাই। যে আমলারা বাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোন রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? এইটা কি গণঅভ্যুত্থানের স্পিরিট হইতে পারে? তাহলে যে আমলা তার রেগুলার কাজটা 9টা 5টা ডিউটিটা আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধাযোগ্যতার সাথে করে না, সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে, উপজেলা পরিষদ চালানো, জেলা পরিষদ চালানো। এরা কি ফেরেশতা নাকি? আরেকটা কি দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের, আপনারা কি প্রচুর চুরি টুরি করেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক ঠিকাদারি চুরি করেন। আমলারা কি করে? আমলারা কি ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে? ওরা চুরি করে না। আসলে শ্বেতপত্রে যে $16 বিলিয়ন প্রতি বছর চুরির গল্প আসছে, ওইটা কি কাউন্সিলররা করছে? ওই টাকা চুরি করছে কে? আমলারা করছে, রাজনীতিবিদরা করছে। তাহলে যে যে চুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে, এটা যৌক্তিক না, ন্যায্য না, ইনসাফ এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। ঠিকাদারি করে, দুর্নীতি করে, এটা করে, সেটা করে। করে কেন? কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন করে আসছে। বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর বাটপারি টাকা খরচ করতে হয়, নগদ করা লাগে, বিকাশ করা লাগে। তো এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে। তার মাসে সম্মানী ভাতা কত? 9,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা। এই যে শীতকাল আসছে, বিয়ে বাড়ি, জন্মদিবস, ওয়াজ মাহফিল, কাউন্সিলরদেরকে প্রত্যেক জায়গায় যাইতে হবে। 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা বাপের টাকা দিবে? সেবা করতেছে রাষ্ট্রের পক্ষ থেকে, টাকা পাবে কোথায় সে? আবার সে ঠিকাদারি করলেও তার দোষ। আপনি তারা বাইন্ধার এইটা সাঁতার কাটতে বলতেছেন, সেই রাষ্ট্রের সেবা সে কিভাবে করবে? তাহলে আমরা অনুরোধ করবো আমাদের সহযোদ্ধাদেরকে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদের একটা সম্মানী ভাতা ন্যায্যতার ভিত্তিতে ঠিক করতে হবে। যারা বড় শহরে থাকেন সেখানে খরচ বেশি, যারা একটু প্রান্তিক পৌরসভায় থাকেন তাদের খরচ কম, কিন্তু ন্যূনতম 50,000 থেকে 1 লক্ষ টাকা সম্মানী ভাতা দেওয়া, যেন তারা সম্মানের সাথে বাঁচতে পারেন এবং জনগণের সেবা করতে পারেন। থার্ড হচ্ছে তাদেরকে একটা পুনর্বহাল করবার মধ্যে কিন্তু মেয়াদ ঠিক করে দিতে হবে। পুনর্বহাল করলো, আবার 3 মাস পর আবার সরাই দিল, তাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেবাটা প্রচন্ড রকম বিঘ্ন হবে। সেবার সমস্যাটা কোথায় দেখেন, যে আগামী এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে শুরু করে প্রচুর বাচ্চারা স্কুল পরিবর্তন করবে, নতুন ভর্তি হবে। এবং এই নতুন ভর্তি হওয়ার জন্য তাদের কাগজপত্র লাগবে, জন্ম সনদ লাগবে, তাদের বাবা মার পরিচয়পত্র লাগবে, NID কার্ড লাগবে, সত্যায়িত করতে হবে। অথচ আমাদের প্রত্যেকটা স্থানীয় পরিষদের অফিস বন্ধ। তাহলে বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে কি ডকুমেন্টস দিয়ে? তার কোনো ডকুমেন্টস নাই, বাবার ডকুমেন্টস নাই, সত্যায়িত করার লোক নাই, সে কিভাবে এটা করবে? তাহলে বই পাবে কিভাবে? কিসের ভিত্তিতে বই দিবে? এইটার পুরোটা আবার একটা দুর্নীতির চক্র তৈরি হবে। প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, হেড টিচার, গভর্নিং বডির চেয়ারম্যান, এরা সবাই মিলে প্রত্যেকটা বাবা মায়ের কাছ থেকে 1,000, 2,000, 5,000 টাকা করে নেবে। যদি এই সেবাটা রাষ্ট্রের পক্ষ থেকে আমি দিতে না পারি, এই দুর্নীতির আবার নতুন একটা চক্র তৈরি হবে। অথবা যেটা হবে, যারা উপবৃত্তি পায়, যে সকল মেয়েরা, গরিব পরিবারের ছেলে মেয়েরা, সরকারি এই টিচাররা এবং গভর্নিং বডির সদস্যরা মিলে 1 মাস 2 মাসের উপবৃত্তির টাকা কেটে রাখবে। তাহলে এই গরিব পরিবারটাকে বঞ্চিত করা হইলো এই বঞ্চনার রেজাল্ট আকারে। তাহলে এই মানুষগুলো যদি সেবা দিতে না পারে, তাহলে কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করো। থার্ড আর একটা সংকট কি দেখেন, আমাদের কাউন্সিলররা না থাকার কারণে, স্থানীয় পরিষদ না থাকার কারণে আমাদের যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, বাংলাদেশের মিনিস্ট্রি ওয়াইজ সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট, LG, যেটা এই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির বাজেট প্রায় 40,000 কোটি টাকা। এই কাজগুলো কিন্তু আটকা পড়ে গেছে। এই 40,000 কোটি টাকার কিন্তু কনসিকুয়েন্সিয়াল ইকোনমি আছে। যে এলাকায় 50টা রাজমিস্ত্রি কাজ করে, সে এলাকায় কিন্তু 2টা দোকান তৈরি হয়, 3টা বাড়িতে বাসা ভাড়া তৈরি হয়। ওখানে মোটরসাইকেলে যাওয়া আসার কারণে তেল খরচ বাড়ে, পেট্রোল পাম্পে বেচা কিনা বাড়ে।
মুদির দোকানে বেচা কিনা বাড়ে, টিউশনি বাড়ে, এইরকম অনেক সেবা তৈরি হয় একটার সাথে আরেকটা জড়িত। এই কাজগুলো বন্ধ থাকার কারণে যেটা হচ্ছে, এই বছরের অর্থনীতি কিন্তু প্রচন্ড রকম সংকটের মুখে পড়বে, জিডিপির গ্রোথ কমে যাবে এবং আগামী জুন জুলাইতে যখন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব, এই গ্রোথের জিডিপির ঘাটতির দায়টা কিন্তু গণ অভ্যুত্থানের উপরে পড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়বে। তাহলে আমলারা যে সংকটটা তৈরি করেছে, এই দায়টা কিন্তু দিন শেষে আমলারা নেবে না, এই দায়টা নিতে হবে আমাদের সহযোদ্ধাদের, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার সহযোদ্ধাদেরকে এই লড়াইটা, এই গরিব মানুষ, প্রান্তিক মানুষের হয়ে যারা প্রতিদিন রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত গ্রামে গঞ্জে পৌরসভায় হেঁটে হেঁটে সেবা দেন, গরু হারায় গেলেও তার বাড়িতে যায়।